গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমরাও বলতে আজকে বাড়িতে আমি, মা, বাবা আছি, তাই তিনজনের কথা বললাম। সৌম্য আজকে নেই। তো আজকে আমি ফিরবো আর কি শ্রীরামপুর। আজকে 30শে অক্টোবর বুধবার, আর এখন বাজে ওই 11:45 মতো। উঠেছি ওই 8টা সাড়ে 8টার দিকে। তারপর চা খাওয়া, ব্রেকফাস্ট করা সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু ব্লগটা মানে শুরু করাই হয়নি আর কি, এটা ওটা করতে করতে। এখন আমি ব্যাগ গোছাচ্ছি, কারণ আজকে দুপুরের ট্রেনেই আমি শ্রীরামপুর ফিরবো, একাই যাব। আর তারপর ওখানে গিয়ে তো আজকে ভূত চতুর্দশী, 14 প্রদীপ দেওয়া, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমি করব। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, ওই যে বাবা ডাকছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে তো ভূত চতুর্দশী, 14 প্রদীপ দেওয়ার দিন আর 14 শাক খাওয়ার দিন। তো ওই জন্য মায়ের প্রদীপগুলো জলের মধ্যে আমি ভিজিয়ে দিলাম। জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, তেলটা কম লাগে বা অনেকক্ষণ ধরে প্রদীপগুলো জ্বলে। তো এখন কিছুক্ষণ, আধ ঘন্টা মতো এটা জলে ভিজুক, তারপর এগুলোকে তুলে রোদে দিয়ে শুকিয়ে পোলতে দিয়ে একদম রেডি করে দিয়ে যাব। তেল দিয়ে মা শুধু রাত্রেবেলা জ্বালিয়ে দেবে, মানে সন্ধেবেলা। আমি থাকলে আমি করি এগুলো, কিন্তু বিয়ের পর থেকে একটাও কালী পুজো আমার এখানে থাকা হয়নি, যেহেতু আমার শ্বশুর বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, তোমাদের বলছিলামই, যার কারণে এখানে থাকা হয় না। তো এইগুলো রেডি করে আজকে দিয়ে যাব। আমার মা এখানে এখন ফুলকো ফুলকো লুচি ভাজছে। আমাকে কদিন ধরেই বলছে লুচি ভেজে দিই, খা, কিন্তু আমার লুচি খাওয়া হচ্ছে না। এই গরমে একটার পর একটা খেতে খেতে লুচি খেতে ভালো লাগছে না। তো আজকে বললো লুচি করে দিই, তুই যদি এখন না খাস নিয়ে যা, সন্ধেবেলা গিয়ে খাবি। আমি বললাম ঠিক আছে, সন্ধেবেলার টিফিনটা হয়েই যাবে, তাহলে তুমি এখান থেকে একটু লুচি ভেজে দাও। মা লুচি আর আলু ভাজা করে দিচ্ছে। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আর খাবো না, কিছুক্ষণ পরেই ভাত খেয়ে রেডি হয়ে বেরোবো। তাই লুচিগুলো নিয়ে যাব, সন্ধেবেলা গিয়ে খাবো। আর মায়ের দেখো প্রত্যেকটা লুচি কীরকম ফুটবলের মতন ফুলছে। আমারও ফোলে, কিন্তু এক আধটা এমনিও হয়ে যায়, প্রত্যেকটা যে ফোলে তা বলবো না। কিন্তু মায়েরগুলো দেখো যেন ফুটবল নিয়ে খেলা যাবে। মা কোনোদিন এগুলো বিয়ের আগে করতে দেয়নি, কিন্তু নিজে করে করে এখন মায়ের মতোও না হলে কাছাকাছি হয়। আমি তো এখন আমাদের এই বাড়ি চলে এলাম আমার ভাইকে একবার দেখতে। আর দেখো এখানে কত শিউলি ফুল পড়ে আছে। দুর্গাপুজো তো চলে গেছে, কিন্তু ফুলগুলো দেখো কত বিছিয়ে পড়ে আছে। আর আগের দিনই তোমাদের বলছিলাম কত বড় বড় ফুলগুলো দেখো, অনেক বড় বড়। এই যে চলে এসেছি ভাইয়ের কাছে। ভাই এখন ঝুমঝুমি বাজাচ্ছে। যেমনি আমি ক্যামেরাটা অন করেছি অমনি ফোনটা নিতে এগিয়ে আসছে। এই দেখো, তুমি আগে এটা বাজিয়ে দেখিয়ে দাও, এটা কেমন বাজাচ্ছ, বাজাও দেখি একবার, বাজাও, ঝুমঝুম করে বাজাও। এই তো কি সুন্দর হচ্ছে, হাততালি। চলো আবার ভালো করে বাজাও, ভালো করে একটু বাজিয়ে দাও, তাহলে আমি ফোন দেবো। আগে বাজাও, বাজাও। কি আচ্ছা, ওই প্লেনটা দেখাচ্ছে এবার। এটা হলো ওর প্লেন। মেঝে বসিস না, এখানে উপরটায় উঠে পড়। আমার ভাই দেখো এখন হামাগুড়ি দিয়ে যাচ্ছে ওই বলটাকে আনতে। দেখো কোথায় চলে যাচ্ছে, দেখো হি বাইরে পালিয়ে গেছে। হেই আয়, এখানে আয়, বাইরে চলে গেছে, আয় এখানে আয়, আয় চলে আয়। দেখি এখানে ঠোকা নাও তো দেখি। হ্যাঁ দেখো, ঠোকা নাও। কে এটা? বেজে গেছে এখন 1:45, আর আমার স্নান হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন খেয়ে নেবো, মা খেতে বসেছে, আমার খাবারটা রাখলো, আমরা দুজনে এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর আরেকটু পুরোপুরি রেডি হবো, মানে হালকা একটু লিপস্টিক লাগাবো, তারপর ভালো করে সমস্তটা গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। আর টোটো বলেছি আসতে, কিন্তু যে দাদার সঙ্গে আমরা এখানে যাতায়াত করি সে এখন নবগ্রাম গেছে একজনদের নিয়ে ব্যাংকের কাজে। তো এবার সে যদি ফিরতে পারে তাহলে সে এসে নিয়ে যাবে, না হলে আমাকে ওই সামনের রাস্তা থেকে গিয়ে টোটো ধরতে হবে, বা গুবলুও দিয়ে আসতে পারে, এখনও জানি না, সমস্তটাই অনিশ্চয়তা। আগে আমি খেয়ে নিই। চলো লাঞ্চে আজকে কী কী আছে তোমাদের দেখাই। আছে ভাত, এখানে আছে ডাল ভাতে, যদিও এটা আমি খাবো না, আলু ভাজা, বাঁধাকপির বড়া ভাজা, হাঁসের ডিম আবার দুটো দিয়ে দিয়েছে। আমি দুটো খাবো না মা, না আমি খাবো না, তুমি করলে তো হবে না। এই দেখো বসেছে খেতে, না আমি দুটো মোটেও খাবো না।
এখানে আবার একটা পোস্তর বড়া আছে, কালকের মতো আজকেও একটা পোস্তর বড়া, এটা আমি বলতে ভুলে গেছি। বাঁধাকপির বড়ার সঙ্গে এটাকে দেখিয়ে দিয়েছি, কিন্তু এটা পোস্তর বড়া। আমার মা আবার বলছে এই পোস্তর বড়াটা বললি না। তো চলো খেয়ে নিই। বেজে গেছে এখন 2:25 আর আমি তো একদম রেডি হয়ে গেছি। গুবলু আসছে, গুবলু আমাকে আজকে স্টেশন ছেড়ে দেবে। আর মা বাবাকে আমি আর সৌমু পুজোতে যে গিফটটা দেব, বিশেষ করে মাকে, ওই গিফটটা আমি অনলাইনে অর্ডার করেছি। আজকেই ওটার ডেলিভারি আসার কথা, তো এখনও অবধি আসেনি। বললাম, ফোন করেছিল আর কি, বললাম 2:30-এর মধ্যে এলে ভালো হয়, কারণ আমি বেরোবো। তো এখনও আসেনি, তারপরেই আসবে। পরে যেদিন আসবো এসে তোমাদের দেখাবো মা বাবাকে কি দিলাম আর কি, পুজো আর জামাই ষষ্ঠী মিলিয়ে, দুটো মিলিয়ে। আর কিছুক্ষণ আগে এই জিনিসটা, এটা হচ্ছে ফ্রিজের ওপরের একটা কভার, এটাও আমি অর্ডার করেছিলাম। তো কিছুক্ষণ আগে এটা দিতে এসছে, তো মা ওকে বলছে এটা কেন, ওইটা কোথায় গেল? বলছে ওটা আমি নয়, ওটা অন্য একজন আসবে। তো যাই হোক, চলো এবার মাকে বাবাকে প্রণাম করে বেরিয়ে যাই। গুবলু চলে এসেছে অলরেডি। ও বাবা আসছি, মাথাটা তোলো, প্রণাম করবো একবার। হ্যাঁ আবার আসবো রবিবার বিকেলবেলা, ভাইফোঁটার দিন বিকেলে, দিয়ে এসে অনেক দিন থাকবো। তুমি ভালো হয়ে থাকবে? হ্যাঁ আসছি, মাকে জ্বালাতন করবে না। প্রণাম হয়ে গেছে, আর বারবার মাথা তুলতে হবে না, কতবার প্রণাম করবো আমি। আসছি, চলো এবার বেরিয়ে পড়ি। বাবাকে প্রণাম করা হয়ে গেছে, মা চলে এসেছে বাইরে। আসছি, আর এই যে চলে এসেছে গুবলু, দিতে যাবে আমায়। চলে এসেছি চৌগ্রাম স্টেশন, আর গুবলু এই যে আমাকে দিয়ে চলে গেল। তো চল টাটা, আবার রবিবার দেখা হবে। তো চলো এবার আমি টিকিটটা কেটে নিই, ফাঁকাই আছে একদম, অনেকটা আগেই চলে এসেছি। চলো টিকিটটা কেটে চলে এসেছি প্ল্যাটফর্মে। আর তোমাদের যেমনটা বলছিলাম, যে জিনিসটা অর্ডার দিয়েছি এই মাত্র জাস্ট ডেলিভারি করলো, মানে যে বড় জিনিসটা অর্ডার দেওয়া ছিল। তো ওদের সঙ্গে ফোনে কথা বলছিলাম, ওরা রাস্তাটা ঠিকঠাক চিনতে পারছিল না, বা আমার ফোন থেকে যেহেতু ওটা বুকিং করা, তো একটা ওটিপি এলো আমার নাম্বারে, তো সেটা বলতে হলো। এইসব করতে গিয়ে এতক্ষণ ভিডিওটা করা হয়নি। তো চলে এসেছি, মারাত্মক রোদ, বহুদিন পর আবার এরকম দুপুরবেলা ট্রাভেল করছি জানো। মানে যখন বর্ধমান গান শিখতে যেতাম মা আর আমি, তখন মানে মা আর কি নিয়ে যেত, তখন 3টে 6-এর ট্রেনে যেতাম, এরকম ঠেকো রোদের মধ্যে, খুব কষ্ট হতো। আর এই কদিন যে যাতায়াত করছি সেটা খুব সকালেই আমরা চলে যাচ্ছি, দেখতে পেয়েছো। কিন্তু আজকে আমি একা বলে মা বললো দুটো ভাত খেয়েই যা, তো ওই জন্যই এতটা দেরিতে যাওয়া। কিন্তু রোদে খুব কষ্ট হচ্ছে। ট্রেনের টাইম এখনও 10 মিনিট দেরি, দেখা যাক কখন আসে। নেমে গেছি বেলুড় স্টেশন, আমি তো নেমে গেছি বেলুড় স্টেশন। এবার শ্রীরামপুর যাওয়ার ট্রেন ধরবো। তো চলো ওই ট্রেনে উঠে এবার দেখা হচ্ছে। শ্রীরামপুর তো নেমে গেছি, মারাত্মক পরিমাণ ট্রেনে ভিড় ছিল, মানে মেরে ধরে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। সৌম্য এসেছে নিতে, কিন্তু কোথায় ঠিক জানি না, প্রচণ্ড ভিড় ট্রেনটায়, মানে বলার মতন নয়। তো চলো ও কোথায় আছে দেখি। সৌম্যর সঙ্গে তো দেখা হয়ে গেছে, সৌম্য নিতে এসেছিল। মানে এত কষ্ট হয়ে গেছে যে বলার মতন নয়। আমি যে ফোনটা বার করে একটু ব্লগ করব, ফোনটা হাতে নেওয়ার পরিস্থিতিই ছিল না, এতটা পরিমাণ ভিড়। আর চৌগ্রাম থেকে যখন ট্রেনে উঠলাম দেখলেই একদম ট্রেন ফাঁকা ছিল, সুন্দর একদম জানলার ধারে মনের মতন জায়গা পেয়ে বসে এলাম। কিন্তু এদিকে মানে এত ঠেলছে, এই হাতটায় আমার প্রচণ্ড লেগেছে, মারাত্মক পরিমাণ। আর সৌম্যর অবস্থা দেখো না, না কেটেছে দাড়ি,
না চুল, মানে কি যে হয়েছে ওর, ও দেবদাস হয়ে গেছে একদম নাকি গো? হ্যাঁ, কোনো রকম ব্লগসও করেনি, কিচ্ছু করেনি। ও কি করেছে ভগবানই জানে। আমি বলেছিলাম যে তুমি কিছু কিছু ক্লিপস নেবে, তাহলে দুটো অ্যাড করে সুন্দর লাগবে ব্লগগুলো, কিন্তু না, কে কার কথা শোনে। করেছিল একদিনও কিছু? ভালো, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাওয়াই ভালো জানো। চলো বাড়ি যাই, প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। সৌম্যর অবস্থা দেখো, বউ আসবে সেই আনন্দে মিষ্টি এনেছে। কি মিষ্টি এটা? একটা লট চমচম আছে, আর একটা এটা নাম জানি না, বউয়ের পছন্দের মিষ্টি থেকে এনেছি। বাবরে বাবরে, চন্দননগরের নাম করা মিষ্টি। বাবরে বাবরে, একটা করে এনেছো, দুটোই আমি খাবো, তুমি কি দেখবে? আমি খাবো না। আর নজর দেবে। আর কি এনেছো? এই আর ফ্যানটা। ফ্যানটা এনেছো? কখন এনেছো? সকালে। বাবা, কত ভালো বর দেখছো, এরকম বর ঘরে ঘরে হোক, ঘরে ঘরে হোক। আমিও ফাঁকা হাতে আসিনি, কিন্তু কোথায় গেল গো? ও আনেনি কিছু? না এনেছি, এইখানটা হলো চেনটা। এই যে আমি এনেছি আমার বরের পছন্দের বাদাম। এটা শেষ করে ফেলিয়ে দাও। ভালো, এটা পছন্দের। এগুলো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। আমি 10 টাকায় কাজ ছেড়ে দিয়েছি, আর ও অনেক টাকা এনেছে। আগামীকাল তো আমার শ্বশুরবাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো, তো তার কারণে সমস্ত ফল টল এনে এখানে ধুয়ে রাখা আছে, সমস্ত ঠাকুরের বাসন মেজে রাখা আছে, গঙ্গা জল, ঘি, তেল, যা যা লাগবে সমস্ত কিছু এনে এখানে জোগাড় করে এই জায়গাটাও পুরো মোছা রাখা আছে। আর এখন দেওয়া হবে 14 প্রদীপ, তার জন্য আমার শাশুড়ি এখানে এই প্রদীপগুলো সাজিয়ে রেখেছে। আর এই প্রদীপগুলো আমরা আগের দিন যেদিন গড়িয়াহাট গিয়েছিলাম, গড়িয়াহাট থেকে এই প্রদীপগুলো সেদিন কিনে এনেছিলাম। এই থালাটা করে এখন এটা সাজিয়ে সৌম্য দেবে, যেহেতু আমরা কালকে ঠাকুরের জোগাড় করব, তাই আজকে সন্ধে দেওয়া, প্রদীপ দেওয়ার কাজটা হচ্ছে সৌম্যর। এখানে সৌম্যর হচ্ছে প্রদীপ জ্বালানো প্রতিযোগিতা, একটা কাঠিতে কটা প্রদীপ জ্বালাতে পারি। ও দুটো জ্বালিয়েছে, চলো হবে 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 হবে, তিনটে তিনটে তিনটে, হাত পুড়বে, আর না হলো না, একটা কাঠিতে তিনটে। হায় রে ভগবান, এই কতগুলো কাঠি পোড়াবে। সৌম্য তো একাই ঘরে ছিল, আর বিছানাটার কি অবস্থা করেছে দেখো, মানে একটা ছেলে ঘরে একা থাকলে বিছানা, বলছে আমি রোজ বিছানা তুলেছি, ছিলাম না দুদিন, সোম মঙ্গল দুদিন, সোমবার সকালে আমি বিছানা তুলেই গেছি। হ্যাঁ, আমি তো সোমবারই গেছি, সোমবার সকালে আমি বিছানা গুছিয়ে গেছি, মঙ্গল বুধ আজ, আর মানে গতকাল দেখো কি অবস্থা। ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট খুলে, এটা নাকি বলছে দারুণ পাঠ করেছি, ঠিকঠাক একদম বালিশ রেখেছি, ভগবান জানে। এই চাদরকে এসে আমাকে আবার টান টান করে পাততে হবে। এটা আজকে তুলে কেচে দিতাম, কিন্তু এখন তো রাত্রেবেলা আর হবে না, আর কালকে যেহেতু লক্ষ্মী পুজো আমাদের বাড়ি, কালকেও হবে না। আবার কদিন পর জৌগ্রাম চলে যাব, মা তাই বলছে আবার নতুন চাদর পেতে আসবি, আবারও তো নোংরা হবে, তার থেকে তুই একেবারে যখন যাবি তার আগে পেতে রেখে যাবি। সেও আর পেতে রেখে গিয়ে কী হবে, আবার তো 1 বছর পর আসবো। তো চলো এখন রেডি হয়ে গেছি, মানে রেডি তো ছিলামই, এখন একটু বেরোবো, 2-1টা কাজ আছে সেগুলো মেটাবো, আর একটু ফুচকা খাবো, আর একটু ঠাকুরগুলোও দেখবো। এখানে খুব বড় বড় কালী পুজো হয়, তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। চলো।
আগামীকাল হয়তো আর আসতে পারবো না, তাই আজ থেকেই তোমাদের আমি ঠাকুরটা দেখিয়ে দিলাম, আর যদি আসি তাহলে নিশ্চয়ই আবারও দেখাবো। আমাদের তো এখানে ঠাকুর দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে অন্য কোথাও যাবো। আর এখানে দেখো খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, প্রচুর মানুষ বসে এখানে অনুষ্ঠান শুনছে। অনেক দিন পর এরকম কোনো অনুষ্ঠান দেখলাম গান বাজনার, যে এত মানুষ ভিড় করে বসে অনুষ্ঠান দেখছে। একসময় আমিও এরকম অনুষ্ঠানে গাইতাম, তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। তো এই জায়গায় আমার খুব একটা চেনা জানা নেই, পরিচিতি নেই, তাই না হলে সৌমুকে বলছিলাম সৌমু একবার গিয়ে বলো না আমিও একটা গান করি, তাতে আমারও একটু চর্চাটা হয়ে যেত, প্লাস এত মানুষের সামনে গান বহুদিন আগে গিয়েছি, দেখতাম এখন ভয়ভীতি কাজ করে কি না। যাই হোক, চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখন চলে এসেছি চাতরার রামদার স্পেশাল মোগলাইয়ের দোকানে। এই দোকানটা থেকে এর আগের বার মোগলাই খেয়েছিলাম, ভীষণ ভালো মোগলাই বানায়। দোকানটা অনেকটা পুরনো, কিন্তু সেল হয় প্রচুর, নাম করা। অনেক ইউটিউবার এখানে এসে, যারা ফুড ব্লগার, তারা অনেকে ব্লগ বানিয়েছে। তো এখন মোটামুটি সবই শেষের পথে। মাংসের আর মাছের চপ আছে, তো দেখি সৌম্য কোনটা খাওয়ায়, কোনটা খাওয়াবেই দেখা যাক, চলো। সৌম্য তো এখানে অর্ডার দিয়ে দিয়েছে মাংসের চপ। এই মুহূর্তে মাছ আর মাংসের চপ ছাড়া বাকি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। মাছের চপটাও ভেজে দিতে দেরি হবে, আমাদের অতটা সময় নেই, তাই এখানে মাংসের চপ, সাথে স্যালাড আর একটু সস, ওর একটা আমার একটা। তো চলো এবার খেয়ে দেখি কীরকম খেতে। রাস্তায় যেতে যেতেই দেখছি যে কোনো একটা মণ্ডপে ঠাকুর যাচ্ছে, আর আমাদের চপ খাওয়ার পর সৌম্যর এবার ইচ্ছা হয়েছে ফুচকা খাওয়ার। তো এই দাদার কাছে এখন চলে এসেছি ফুচকা খেতে। লম্বা লাইন থেকে তো মনে হচ্ছে ফুচকা ভালোই হবে, তো আমরা আগে লাইনে যাই, তারপর দেখি কীরকম খেতে। ফুচকা খাওয়ার পর ঠান্ডা জল খেলাম, এত পরিমাণ ঝাল লেগেছিল, একটা জলের বোতল কিনলাম। জল খেয়ে এখনও হাহু করছি ঝালেতে। এবার সৌম্যমায় নিয়ে চলে এসেছে কুমোরপাড়ায়, আর কত বড় বড় কালী ঠাকুর তৈরি হচ্ছে দেখো। তো চলো সামনে গিয়ে তোমাদের একটু দেখাই। এই নিয়ে এবারে আমার 3rd টাইম কুমোরপাড়ায় আসা। ভীষণ সুন্দর মূর্তিটা দেখো, আর এটার চুল লাগানো হচ্ছে, এখনো মাথার মুকুট লাগানো হয়নি। এখানেও অনেক কালী ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু এখানে লাইটটা কম বলে খুব একটা ভালো দেখাতে পারছি না। আর এখানে ঠাকুর যাচ্ছে মণ্ডপের জন্য। আগের বছরও এই দিনে আমাকে সৌম্য এনেছিল কুমোরপাড়ায়, এই বছরও এলাম। এখানেও এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখো। এগুলো এই যে মুন্ডোর মালাগুলো হয়, ওই মুন্ডোর মালাগুলো, মুন্ডগুলো রং করছে।
এই গোলাটায় তো সমস্ত ঠাকুরই বিক্রি হয়ে গেছে, আর কোনো ঠাকুরই নেই, কারণ যারা ঠাকুর নিতে আসছে তারা বলছে, তো বলছে আর একটাও নেই। আর এই ঠাকুরটা কি সুন্দর দেখতে, দেখো তারা মায়ের টাইপের দেখতে অনেকটা, মানে এরকম সিলভার কালারের, তো ওই কারণে। যদিও ঠাকুরটার কোনো চুল লাগানো হয়নি, তাতেই কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে এই দাদু বসে বসে মহাদেবের রং করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো, এবারের মতো কুমোরপাড়া ঘোরা আমার শেষ। আমাদের ব্লগে আর কুমোরপাড়া দেখতে পাবে না, এরপর আবার সামনের বছর যখন দুর্গাপূজায় আসবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। জয় মা। সব শেষে বাড়ি ঢোকার আগে আমরা এবার চলে এসেছি শ্রী দুর্গাতে এই কুলফিটা খেতে। এটা খেতে তো দারুণ লাগে, তো এখন ভাবলাম যে না এটা খেয়ে যাই। সৌম্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আসতে পারেনি, আমি এলাম এটা নিতে। ঘড়িতে এখন 11:10, মানে 11:10। আর আমাদের তো ডিনার হয়েই গেছে, বাইরে থেকে তো অনেক কিছু খেয়ে ফিরেছি, তারপর আমি আর একদমই সেরকম কিছু খেতে পারিনি। সৌম্যর ডিনার হয়ে গেছে আর ফ্রেশ হলাম। সেই যে বাড়ি থেকে স্নান করে রেডি হয়েছিলাম, তারপর থেকে তো আর জামাটা চেঞ্জ করা হয়নি, বেরিয়েছিলাম বলে বেরোবো বলে আর চেঞ্জ করিও নি। তারপর ভালোভাবে ফ্রেশ হলাম, এখন ঘরের একদম নরম সুতির নাইটিটা পরেছি, এখন যে আরাম হচ্ছে যেটা মানে বলার মতন নয়। আর সারা দিন ওই যাতায়াত করতে করতেই এবারে জার্নিটা আমাদের, মানে এতদিন যে এসেছি বেশিরভাগ জার্নিটা কেটেই যাচ্ছে, ওই যাতায়াত করছি, দিনগুলো এইভাবেই জার্নি করে করেই কেটে যাচ্ছে। খুবই টায়ার্ড হয়ে যাচ্ছি, যার কারণে মানে ঘুম যেন চোখ থেকে ছাড়ছে না এমন অবস্থা। মানে আমার পরপর 2 দিন দুপুরে ঘুমই হলো না। সোমবার বেরিয়েছিলাম দিদির সঙ্গে ব্যাংকের কাজে, মঙ্গলবার মানে গতকাল গেলাম ধানতেরাসের কেনাকাটা করতে, আর আজকে বুধবার, আজকে আবার জৌগ্রাম থেকে শ্রীরামপুর এলাম, তো ঘুমই হচ্ছে না। আবার আগামীকালও আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো বলছিলামই তোমাদের, তো ওই জন্য ধরো কাল দুপুরেও ঘুম হবে না, এত ক্লান্ত লাগছে। মানে সকালে উঠছি আর শুতে শুতে একদম রাত 11:12, 11:10 বাজে দেখালাম। এরপর দেখাবো যে এরপর আমি এখন কি করব, মানে আমি রেডি হয়ে বিছানায় বসে গেছি মানে যে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো এমনটা কিন্তু নয়। তো একটার পর একটা দিন কেটেও যাচ্ছে, যাওয়ার দিন একদমই সামনে, সামনের মাসে আজকের দিনে আমরা এখন ব্যাঙ্গালোরে। তো ভেবে খুব খারাপ লাগছে, মানে আবার ধরো 1 বছর পর আসবো, মানে ভাবলেই এখন থেকে মনটা একদম মানে কি বলবো হু হু করছে। বেশ আসার আগে দিনগুলো গুনছিলাম, এগুলোই ভালো, এবার যাবার দিন গোনা শুরু হয়ে গেল। তো যেতে হবেই, কিছু করার নেই, কিন্তু তাও মাঝে যদি আরও 1-2 বার আসতে পারতাম হয়তো এই কষ্টটা হতো না। মানে যারা বছরে 2-1 বার আসা যাওয়া করে তাদের মানে কষ্টটা কিছুটা হলেও কম হয়। আর 1 বছর অন্তর ফিরলে যারা একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে ভালোবাসে তাদের ক্ষেত্রে খুবই চাপের ফ্যামিলি ছেড়ে দূরে থাকাটা। এটা আমি বিয়ের আগে বুঝতাম না, তখন মনে হতো অনেক দূরে বিয়ে করব, বেশ বাড়ির কেউ যেতে পারবে না, নিজেরা থাকবো। যখন ছোট ছিলাম এগুলো কিছু বুঝতাম না, তখন মনে হতো। কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে আর ভাগ্যচক্রে আমি এতটাই দূরে চলে গেছি যেখানে আমার বাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি বলো, কেউই আমার কাছে যেতে পারে না। যদিও তাদের ফ্যামিলিতেও প্রবলেম আছে, কারণ এখানে নতুন অসুস্থ, ওখানে আমার বাবা অসুস্থ, তো 2 বাড়ি থেকেই যাওয়াটা ভীষণই চাপের। তবুও মানে একই, মানে যেটা চেয়েছিলাম ওরকমই হয়ে গেল। আর এখন ওই জায়গাটায় গিয়ে ফিল করি যে না, বাড়ির লোক ছাড়া দূরে থাকাটা যে কতটা কষ্টকর সেটা যে থাকে বা যে থেকেছে বা যে থাকবে তারাই ফিল করে আর কি, তাছাড়া অন্যরা খুব একটা বুঝতে পারে না। তো যাই হোক, এখন আমি কি করব তোমাদের দেখাই। আমি তো গিয়েছিলাম বাড়ি, ল্যাপটপ ছিল সৌম্যর কাছে, তো সৌম্য এই সপ্তমীর দিনের ব্লগটা এডিট করে রেখেছে, আরও 2-1টা ব্লগ মনে হয় এডিট করা হয়ে গেছে। এটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমীর দিনের ব্লগ, এটা এখন আমি দেখব। হোপফুলি এটা আগামীকাল মানে কালী পুজোর দিন দুর্গাপুজোর সপ্তমীর দিনের ব্লগ আপলোড হবে। তাহলে ভাবো কি অবস্থা আমাদের, ফোনেতে আর একটু জায়গা নেই ব্লগ করার মতো, মানে এত ব্লগের ছোট ছোট ক্লিপস নিতে নিতে ফোনের পুরো স্টোরেজ গেছে ফুল হয়ে।
আর ব্লগগুলো টাইমলি একদম পোস্ট করতে পারছি না, কারণ এখান ওখান মানে একবার ঝোগ্রাম, একবার শ্রীরামপুর, একবার কলকাতা, একবার হ্যানা ত্যানা এই করতে গিয়ে না কিচ্ছুই হচ্ছে না। মানে টাইমলি ব্লগগুলো না দিলে দেখতে তোমাদেরও ভালো লাগছে না, বা তোমরাও বুঝতে পারছো না আমরা এখন কোথায় আছি, কি আছি না আছি। তো যাই হোক, একটু এইভাবে মানিয়ে নাও, কিছু করার নেই। আমরাও একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি ওই একটা ল্যাপটপ নিয়ে, না হলে এতটা দেরি সাধারণত হয় না। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে এন্ড করে দিই। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, আর একটু শেয়ার করো সকলের সঙ্গে, যাতে আমি সকলের কাছে পৌঁছে যেতে পারি, আমার ভিডিও যাতে সকলের কাছে পৌঁছায় বা সকলে আমাদের দেখতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও, পেজটাকেও তো বড় করতে হবে তার জন্য। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।